পেনিসিলিন, রকেট, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদির আগে পৃথিবীকে এক ঝটকায় খানিকটা এগিয়ে দিয়েছিল যে আবিষ্কার, তার নাম কাগজ। শত সহস্র বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যে জ্ঞান ছড়িয়ে পড়েছে তার অনেকটাই হয়তো অসম্পূর্ণ থেকে যেত এই বস্তুটি ছাড়া। আজকের ভিডিওতে আপনাদের বলবো এই কাগজ আবিষ্কারের অজানা কিছু গল্প। 105 খ্রিস্টাব্দে চীনের হান সাম্রাজ্যের আমলে কাই লুন নামে এক ব্যক্তি কাগজের আবিষ্কর্তা। যদিও অনেক ঐতিহাসিক মনে করেন কাগজের ইংরেজি পেপার শব্দটি এসেছে প্যাপিরাস নামক উদ্ভিদ থেকে। ব্যাবিলনিয়া, মিশর প্রভৃতি অঞ্চলে চীনা কাগজ আবিষ্কারের আগেই নাকি খ্রিস্টপূর্ব 3000 বছর আগে এই প্যাপিরাস ব্যবহার করা হতো লেখার জন্য। মূলত এই গাছের ছালকেই ব্যবহার করা হতো কাগজ হিসেবে, তাই রোমের বেশ কিছু অঞ্চলে একে বার্চ বলেও ডাকা হতো। কিন্তু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে কাগজ তৈরি হওয়া শুরু হয় চীন থেকেই। কিন্তু কেন এই কাগজের প্রয়োজন হয়েছিল? সেই গবেষণা করতে গিয়ে দেখা যায় কাই লুনের কাগজ আবিষ্কারের আগে চীনারা লেখালেখি করত রেশমের কাপড় এবং বিশেষভাবে তৈরি বাঁশের আস্তরণের ওপর। এই রেশম কাপড় উৎপাদন ছিল শ্রমনিবিড় এবং সময় সাপেক্ষ, এতে খরচও হতো প্রচুর। তাই সময় এবং অর্থ দুইয়ের অপচয় বন্ধ করতেই বিকল্প কাগজের আবিষ্কার অতি প্রয়োজনীয় হয়ে পড়ে। সেই দায়িত্ব দেওয়া হয় আদালতের কর্মচারী কাই লুনকে, যিনি মিৎসুমাতা গাছের ছাল থেকে প্রাপ্ত তন্তুর মাধ্যমে প্যাপিরাসের থেকে হালকা ও অপেক্ষাকৃত কম দামি কাগজ তৈরি করেন। পরবর্তীকালে এই মিৎসুমাতা গাছের প্রচলিত নামই হয়ে যায় পেপার বুশ। প্রথম দিকে চীন এই আবিষ্কারকে গোপন রাখতে সক্ষম হলেও 761 খ্রিস্টাব্দে তালাসের যুদ্ধে বেশ কিছু চীনা কাগজ প্রস্তুতকারকদের বন্দী করার পর আরবরা এই প্রযুক্তি চুরি করে নেয় এবং তাদের হাত ধরেই এই চীনা কাগজের ব্যবহার সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। কাগজ তৈরির মূল উপাদান তন্তু জাতীয় বস্তু, যা আসে উদ্ভিদ থেকে। মূলত আঁশযুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত তন্তুর মণ্ড তৈরি করে তার উপর যান্ত্রিক উপায়ে চাপ প্রয়োগ করে কাগজ তৈরি করা হয়। স্বয়ংক্রিয় যন্ত্র আবিষ্কারের আগে অবশ্য হাতেই বানানো হতো এটি, তবে সেই কাগজের উৎপাদনের পরিমাণ ছিল সীমিত। এই সূত্রে আরেকটি তথ্য দিয়ে রাখি, আমাদের দেশে কাগজি পাড়া নামে কিছু গ্রাম পাওয়া যায়। মনে করা হয় এই গ্রামের বেশিরভাগ লোকেদের পেশা ছিল হাতে কাগজ তৈরি করা। এর প্রমাণ পাওয়া যায় 16 শতকের বাংলার কবি মুকুন্দ রামের লেখায়। কাগজ কাটিয়া নাম ধরিল কাগতি। এই কাগতিরাই আসলে কাগজি। কাগজ তৈরি এবং বিক্রি ছিল এদের মূল পেশা। তবে সব কাগজি পাড়াতেই আবার কাগজ তৈরি হতো না। কাগজি লেবুর নাম থেকেও অনেক গ্রামের নাম কাগজি পাড়া হয়েছে। ভারতীয় উপমহাদেশে কাগজের ব্যবহার ও উৎপাদন শুরু হয় সম্ভবত 11 শতকের পর। 15 শতকের শুরুর দিকে কাশ্মীরের সুলতান জৈনুল আবেদিন প্রথম কাগজের কারখানা গড়ে তোলেন। এরপর দ্রুত লেখার মাধ্যম হিসেবে সমগ্র উপমহাদেশে কাগজের খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর ধীরে ধীরে পাঞ্জাবের সিয়ালকোট, বিহারের পাটনা, বাংলার শ্রীরামপুর ও মুর্শিদাবাদ এবং দক্ষিণ ভারতের মাইসোরে মধ্যযুগের কাগজ কারখানাগুলি গড়ে ওঠে। বেশ কিছু ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় মোগল আমলে তৈরি আফসানি, বাহাদুর খানি, মাতগাড়ি প্রভৃতি কাগজের নাম। এই কাগজগুলি তৈরিতে প্রচলিত উপাদানের পাশাপাশি ব্যবহার করা হতো সোনার গুঁড়ো এবং সোনার সরু পাত। মূলত তখনকার সরকারি কাজেই এই কাগজগুলি ব্যবহার করা হতো। প্রাচীন বাংলায় কাগজ তৈরির কারখানা হিসেবে প্রসিদ্ধ ছিল শ্রীরামপুর মিশন প্রেস। স্যার উইলিয়াম কেরি এই প্রেসটি প্রতিষ্ঠা করেন মূলত খ্রিস্টান ধর্মগ্রন্থগুলির দেশীয় অনুবাদ প্রকাশ করবার উদ্দেশ্যে। তৎকালীন ব্রিটিশ সরকার যদিও মিশনারিদের কাজে নানান বাধা সৃষ্টি করত, তবে শ্রীরামপুর ছিল ড্যানিশ শাসনের অধীনে, তাই মিশনারি এই প্রেস অবাধে কাজ করতে পারত। এই শ্রীরামপুর প্রেস তথা পেপার মিলে কাগজ প্রস্তুত করা হতো মেস্তা এবং পাট গাছের তন্তু দিয়ে। তুলোর মণ্ড ব্যবহার করে তৈরি হতো তুলোট কাগজ। সে সময় আমাদের দেশে কাগজকে শক্ত করার জন্য ভাতের মাড় ব্যবহার করা হতো, কিন্তু কেরি সাহেব দেখলেন ভাতের মাড় ব্যবহারে অনেক ক্ষেত্রে কাগজে কীটপতঙ্গের সংক্রমণ ঘটছে। তখন তিনি অন্য উপায়ে কাগজ শক্ত করার নির্দেশ দেন। সেই থেকে আজ পর্যন্ত আরও নানান বিবর্তন পরিবর্তনের সাক্ষী থেকেছে কাগজ। কিন্তু তার বিকল্প কি খুঁজে পাওয়া গেছে কোনোদিন? পেপারলেস শব্দটার সঙ্গে আমরা পরিচিত হলেও সত্যি সত্যি কাগজ বাদ দিয়ে চলমান থাকতে পারে কি এই সভ্যতা? সে খোঁজ পাওয়া যাবে কোন কাগজে? এই ধরনের ভিডিও আরও পেতে আজই আমাদের চ্যানেল পার্থ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।